হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথকেরি ডায়েরিজ এর এপিসোড নাম্বার 12 কভার করব। এর আগের এপিসোডগুলো যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডের নাম হলো দি অ্যানাক এন্ড দি কার্টেসান। তাহলে শুরু করা যাক। আগের পর্বের ঘটনায় লেডি ফ্যাংমিং এর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর মাস্টার জিনসি জানতে পারে যে লেডি ফ্যাংমিং এর পরিবারের মাধ্যমে বহু কর্মচারীকে রাজপ্রাসাদে আনা হয়েছিল, যার মধ্যে মা মাও ছিল একজন। এরপরে লেডি ফ্যাংমিং এর পরিবারের সাথে সম্পর্কযুক্ত সকলের উপর শাস্তি আসে এবং গণহারে ছাঁটাই করা শুরু হয়। এরপরে মাস্টার জিনসি মা মাওকে এই ছাঁটাই থেকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু পরে মাস্টার জিনসি আবার ভাবে যে তার ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ মা মাওর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে প্রাসাদে রাখতে মাস্টার জিনসি চায় না। এরপরে মাস্টার জিনসি মা মাওকে জিজ্ঞাসা করে যে সে কি চাই। বন্ধুরা, মা মাও তার অবস্থান হারাতে চায়নি, তবে সে সরাসরি থাকতে চাওয়ার জন্য কাকুতি মিনতি করতে চায়নি। শেষমেশ একটি ভুল বোঝাবুঝির কারণে মা মাওকে তার পথ হারাতে হয় এবং এই রাজপ্রাসাদ থেকে সেরে চলে যেতে হয়। প্রাসাদ থেকে বরখাস্ত হওয়ার পর মা মাও তার পুরনো জীবন ভার্ডিগিস হাউসে ফিরে যায়, অর্থাৎ যৌনপল্লীতে ফিরে যায়। সেখানে সে তার ওষুধ তৈরির দক্ষতা ব্যবহার করে এবং কুর্তেসানদের অর্থাৎ কার্টিসানদের সাথে ধনী পৃষ্ঠপোষকতার বিনোদনের জন্য নিজেকে সাজিয়ে তোলে। যদিও মা মাও ব্যক্তিগত গ্রাহক গ্রহণ করছিল না, তবুও তাকে একজন কার্টেসানের মতো পোশাক পরতে হয় এবং সাজতে হয়। এরপরে মা মাও যখন একজন কার্টেসানের মতো সেজে একটি ভোজ সভায় গিয়েছিল, তখন অপ্রত্যাশিতভাবে মাস্টার জিনসির সাথে তার দেখা হয়। মাস্টার জিনসি মা মাওকে এমন সাজে দেখে বিস্মিত হয় এবং জিজ্ঞাসা করে যে কেন সে রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছিল। তখন মা মা বলে, বন্ধুরা, এখানেই তাদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝির কিছুটা অবসান হয়। মা মাও তাকে মনে করিয়ে দেয় যে মাস্টার জিনসি তাকে বরখাস্ত করেছিল এবং সে এখন অর্থ উপার্জন করতে এসেছে। মাস্টার জিনসি তখন মা মাওয়ের চুক্তি কেনার প্রস্তাব দেয়, যা মা মাওয়ের সানন্দে গ্রহণ করে। এরপরে একটি ছোট রোমান্টিক সিনও ছিল, অর্থাৎ মাস্টার জিনসি মা মাওয়ের ঠোঁট থেকে লিপস্টিক স্পর্শ করে এবং তার নিজের ঠোঁটে ছোঁয়ায়, যা তাদের মধ্যে ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। মূলত এ পর্বের শেষে জানা যায় যে রাজপ্রাসাদে মা মাওয়ের থাকার প্রায় 1 বছর পূর্ণ হয়েছে। মাস্টার জিনসি শেষ পর্যন্ত ভার্ডিগিস হাউসে গিয়ে বৃদ্ধা ম্যাডামকে চমকে দিয়ে বিপুল পরিমাণে স্বর্ণ দিয়ে মা মাওয়ের চুক্তির মূল্য পরিশোধ করে এবং মা মাওকে প্রাসাদ থেকে মুক্ত করে, অর্থাৎ মা মাওকে রাজপ্রাসাদে নিয়ে যায়। এর সাথে তিনি অর্থাৎ মাস্টার জিনসি মা মাওয়ের জন্য একটি বিশেষ উপহারও নিয়ে আসেন, যা দেখে মা মাও আনন্দে নেচে ওঠেন। এই পর্বটি মূলত মা মাও এবং মাস্টার জিনসির মধ্যে সম্পর্ক এবং ভুল বোঝাবুঝির উপর জোর দেয় এবং এটি প্রথম সিজনের মধ্যভাগের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে কাজ করে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য Goodbye.